আমি দুইটা ব্রিলিয়েন্ট ক্যাচ ধরেছিলাম, একটা হচ্ছে রিকি পন্টিং আর একটা ড্যারি লেমনের। যখন ড্যারি লেমনের ক্যাচটা ধরলাম ওটা টাফ ক্যাচ ছিল, অনেক টাফ ক্যাচ। তখন স্টিভ ওয়া ব্যাটিং করছে, তো ওই সাইডে আমাকে ডাকলেন, আমি তাকালাম, ভেরি গুড ক্যাচ। যখন আপনাকে এইভাবে ডাকলেন তখন আপনার মানে অনুভূতিটা কেমন? না, অফকোর্স মানে তখন তো মানে আমি বুঝি নেই যে আমাকে ডাকছে কিনা। পরে আমি যাওয়ার পর ওইখানে গ্লাভস তো খুলে নন স্ট্রাইকার হ্যান্ডশেক করে ভেরি গুড ক্যাচ। হ্যাঁ, তারপর আমাকে টি শার্ট দিয়েছিলেন, একটা ওর পরা টি শার্ট অটোগ্রাফ দিয়ে। আপনার ব্যাটিংয়ের সময় ম্যাকগ্রা, ব্রেটলি, গিলেস্পি কিছু বলেছে? না না, তেমন কোনো ওইখানে খুব মাইডিয়ার ছিলেন। আমরা যেমন শুনেছিলাম খুব নাড়ে, খুব অ্যাটাক করে, তেমন কিছুই করেনি। হয়তো মনে করতে ছোটো ভাই খেলতে আসছে, স্লেজিং না তেমন কোনো স্লেজিং আমার সাথে অ্যাটলিস্ট করেনি। সেই ছোট ভাই এখন বড় ভাইদের হারিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। অস্ট্রেলিয়ান এই সুপার পেস অ্যাটাক বা নাথান লায়নও আছে দারুণ স্পিনার, তাদের বিপক্ষে যেভাবে বাংলার টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটাররা ব্যাটিং করেছে, যারা খেলছে মুশফিক হোক, শান্ত হোক, মমিনুল হোক, তারা মানে মনে হয় না এক সেকেন্ড ওই চিন্তা করেছে ও বাবা অনেক টপ বোলার, যেটা হয়তো আমাদের মেন্টালি ছিল। আমার কাছে মনে হয় না। দেন দে আর ভেরি মাচ প্রফেশনাল ছিল আছে, আর তারা অলরেডি খেলে ওই জায়গাটায় গিয়েছে। মানে সব জায়গাতে এগিয়ে ছিল বাংলাদেশ, যদি তিনের কথা বলেন আর 26-এর কথা বলেন। মানে আপনারা কি চিন্তা করতেন তখন? আপনারা খেলেছেন, আপনি ওপেনার ছিলেন, ম্যাকগ্রা, ব্রেটলি, গিলেস্পি, ম্যাকগিল। দেখেন, নামে তো একটা ব্যাপার ছিল, ও আমি ম্যাকগ্রাকে খেলছি বা আমি গ্লেসপিকে খেলছি বা কিনা ব্রেডলিকে খেলছি, কুইকেজ বলার। একটা তো অজান্তে ওই ভয় নাকে ব্যথা পাওয়ার ভয়, ওইটা না, ব্যাকআপ মাইন্ডে একটা ভয় কাজ করতোই। ওরে বাবা এত বড় বোলার বা এত বড়, এটা নামে তো একটা ব্যাপার থাকে সবসময়, ইন্টারন্যাশনাল এখনও থাকে। যেটা আপনি বললেন যে যারা আছে অস্ট্রেলিয়ান বোলার, হ্যাঁ যারা স্টার আছেন, কিন্তু আমার এখানে প্লেয়ার তো অলরেডি ওনাকে অনেকবার ফেস করে ফেলেছে। ওই ভরটাকে আমরা তো বছরে হয়তো 2বার ফেস করেছি, ওইটাই আমরা লাস্ট ফেস করেছি, বা ওয়ানডে 2-1বার হয়তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেস করেছি, এরকম অত কন্টিনিউ ফেস করেছে, ওই ভয়টা কেটে যায়। তাদের বিপক্ষে তানজিদ তামিমরা ডাউন উইকেটে গিয়ে ছক্কা মারছে, উইকেটের চারপাশে খেলছে। এখন তো ওই ভয়টা নাই। আফটার T20 ফরম্যাট আসার পরে যে একটা আমি ওয়াসিম আকরামের ডাউন দ্য উইকেট মারবো বা মুরলিকে ডাউন দ্য উইকেট মারবো, ওই ভয়টা এখন নাই প্লেয়ারদের মধ্যে। কেন? এত টিভিতে খেলা দেখা হয়, এত ম্যাচ খেলে, এত এগেনস্টে খেলে, ওটা অটোমেটিক অজান্তে কেটে যায়। বড় দলের বিপক্ষে ওদের কন্ডিশনে ডমিনেটিং পারফরমেন্স। এই জয়টা এগেনস্ট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া মেন্টালি সাইকোলজি অনেক ইম্পর্টেন্ট হবে। নেক্সট যদি আমরা অ্যাওয়েতে যখন খেলতে যাব, আমাদের দেশের বাইরে আমরা খেলতে যাব, আমার কাছে মনে হয় এটা অনেক হেল্প করবে। কেন? যে কোনো বিশ্বাসের জায়গা কিন্তু অনেক স্ট্রং থাকতে হয়, কেন এটা এক বলের খেলা। সেকেন্ড টেস্টে আপনার আশা কি? অফকোর্স আমি টপ ক্রিকেট খেলুক, যেটা এর আগেও কিন্তু আমরা জয়লাভ করে খুব বাজেভাবে বান্ডেল আউট হয়েছি অনেক টেস্ট ম্যাচের পরেই। আমার মনে হয় এটা কনসিস্টেন্ট থাক। আমি বলবো না যে বাংলাদেশ জিতে যাক, সিরিজ জিতে যাক। আমি যদি এটা ড্র করতে পারে বা টপ ক্রিকেট খেলা ড্র করে আসতে পারে সিরিজটা, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। কারণ টেস্ট ম্যাচে আপনি যখন ভালো খেলা শুরু করবেন, আপনি অন্য ফর্মেটে অটোমেটিক ভালো খেলবেন। থ্যাংক ইউ ভাই।